হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো কেন চক্ষুদানের মধ্য দিয়ে পুজো শুরু হয় আগমেশ্বরী কালীর? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। 13 ফুট উচ্চতার মাতৃমূর্তি জ্বলজ্বল করে। উচ্চতা বেশি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিসর্জনের পথে যাওয়া প্রত্যেকটি রাস্তার আলো। চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় পুজো। 400 বছর ধরে চিরাচরিত প্রথা মেনেই পূজিত হন দেবী আগমেশ্বরী কালীমাতা। ভক্তদের দেওয়া দানে সোনার অলঙ্কারে মোড়া মাতৃমূর্তি। আজ থেকে প্রায় আনুমানিক 400 বছর আগে আগমেশ্বরী কালী পুজো শান্তিপুরে শুরু করেছিলেন সার্বভৌম আগমবাগীশ। এই সার্বভৌম আগমবাগীশ ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র। তিনি ছিলেন তন্ত্র সাধক। তারা আগম শাস্ত্রজ্ঞ ছিলেন বা সেই শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেছিলেন বলে তাদের আগমবাগীশ উপাধি দান করা হয়। সেই সময় শাক্ত ও বৈষ্ণবদের মধ্যে বিরোধ চলছিল বলেই শোনা যায়। তাই শান্তিপুরের অদ্বৈতাচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী শক্তি আর ভক্তির মিলনের আশায় তার কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন সার্বভৌম আগমবাগীশকে। এর ফল তো আশানুরূপ হয়নি, বরং জটিলতা আরও বৃদ্ধি পাওয়ায় মথুরেশ গোস্বামী তার কন্যা সহ জামাইকে নিয়ে চলে আসেন শান্তিপুরে। মথুরেশ গোস্বামী শান্তিপুরে তার বসতবাড়ি থেকে কিছুটা দূরে একটি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন তার জামাইয়ের তন্ত্রচর্চার জন্য। সেখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেন সার্বভৌম আগমবাগীশ। মায়ের নির্দেশে তিনি গঙ্গা থেকে মাটি নিয়ে এসে মূর্তি নির্মাণ করে পুজো করেন। তারপরেই মূর্তি বিসর্জন দিয়ে দেন। এই প্রাচীন প্রথা আজও হয়ে আসছে মা আগমেশ্বরীর পুজোয়। বর্তমানে এই পঞ্চমুণ্ডির আসন সংলগ্ন স্থানটি আগমেশ্বরী তলা নামেই পরিচিত। এভাবে ঐতিহ্যের সঙ্গেও আধ্যাত্মিকতার এক উজ্জ্বলতম প্রকাশ দেখা যায় শান্তিপুরের আগমেশ্বরী পুজোয়। এ তো গেল মাতা আগমেশ্বরীর ইতিহাসের কথা, কিন্তু সময়ের পরিবর্তনের বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হয়। শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির বংশধরদের অবদান থাকলেও এখন আগমেশ্বরী মাতা পুজো সমিতি এই পুজো পরিচালনা করেন। মায়ের ভোগের ক্ষেত্রে রয়েছে অনন্য নিয়ম। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হন দেবী আগমেশ্বরী। তাই বড় গোস্বামী বাড়ির গৃহবধূরা নিরামিষ পদে মায়ের ভোগ রান্না করেন। ভক্তবৃন্দদের প্রসাদের জন্য কয়েক কুইন্টাল ভোগ রান্নার ব্যবস্থা করা হয়। এছাড়াও দেবী এতটাই জাগ্রত যে ভক্তদের মনস্কামনা অবশ্যই পূরণ করেন। আর তার কারণে ভক্তদের দেওয়া দানে মাতা আগমেশ্বরীর মাতৃমূর্তিটি সোনা এবং রূপোর অলঙ্কারে মুড়ে ফেলা হয়। প্রায় 13 ফুট উচ্চতার মাতৃমূর্তি জ্বলজ্বল করে এখানে। শুধু নদিয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ পুজোর দিন সকাল থেকেই ছুটে আসেন শান্তিপুরে আগমেশ্বরী মাতার মন্দিরে। দেবীর বিসর্জনের সময় রয়েছে বিশেষ আকর্ষণ। মাতৃমূর্তির উচ্চতা বেশি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করিয়ে দেওয়া হয় বিসর্জনের পথে যাওয়া প্রত্যেকটি রাস্তার আলোয়। তাহলে গাইস, আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটি পর্যন্ত, বাই গাইস।